পেয়েছো? না, সিন্দুকের পাশে এটা কি চকচক করছে? আমি তখনই আংটিটা হাতে তুলে নিয়ে খুশি খুশি ভাব করে বললাম, হ্যাঁ, এটাই তো আমার আংটি। ধন্যবাদ হুজুর। তুমি এখন এসো, আমার বিশ্রামের প্রয়োজন। জি আচ্ছা, বলে ঠোঁট কামড়াতে কামড়াতে চলে এলাম। কিছুই পেলাম না যা দিয়ে বিশেষ কক্ষ খুলব। এভাবে আর বসে থাকলে চলছে না, নিজেকেই খুঁজে বের করতে হবে। হাঁটতে হাঁটতে পুরো প্রাসাদ, প্রতিটা কক্ষ ভালো করে খুঁজে দেখলাম, কিন্তু তেমন কোনো কক্ষই নেই। খাস জারিয়া বলে কেউ কিচ্ছু বললও না। তবুও বুঝতে পারছি ব্যাপারটা কেউ ভালো চোখে দেখছে না। তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি কেবল চিন্তিত কি করে বিশেষ কক্ষটা খুঁজে বের করব। নিজের কক্ষে গিয়ে দরজা বন্ধ করে ব্যাগ থেকে ছোট আয়নাটা বের করলাম। মনে মনে জিন দাদুকে স্মরণ করতে লাগলাম। একটু পর আয়নাটা কেঁপে দাদুর প্রতিবিম্বটা দেখতে পেলাম। সালাম করে বললাম, আমি প্রাসাদে আছি, কিন্তু এত বড় প্রাসাদের কোথাও কোনো বিশেষ কক্ষ পেলাম না। তলোয়ারটা জিন জাতির কাছে এতই মূল্যবান যে সেটা লোকচক্ষুর আড়ালে নিরাপদে রাখা হয়। সেখানে লোকপূর্ণ প্রাসাদের কোনায় রাখবে এমন বোকা তারা নয়। অতএব এটা প্রাসাদের পারিপার্শ্বিক কোথাও নেই, কিন্তু প্রাসাদে আছে। কেমন গোলকধাঁধা মনে হচ্ছে। এটা প্রাসাদের কোথাও নেই, কিন্তু প্রাসাদেও আছে। দাদু, আপনি জানেন না বিশেষ কক্ষটা কোথায়? আমি মারা যাওয়ার পর বিশেষ কক্ষর স্থান পরিবর্তন করা হয়েছে, আর কেবল জিন সর্দারই বলতে পারে সেই বিশেষ কক্ষটা কোথায়। সবটা তাদের হাতেই থাকে। সুলাইমান জিন তো এই ব্যাপারে কিছু বলা তো দূরে থাক, কোনো কিছু মুখেও আনতে চান না। তার পেট থেকে এসব কিছু বের করা আকাশকুসুম কল্পনা বই কি। খুব হতাশ লাগছে। সেটা তোমার দায়িত্ব। তুমি কি করে ওর থেকে কথা আদায় করবে। তবে জেনে রাখো, আজ রাত মহিমান্বিত রাত। আজ রাতেই আল্লাহ শ্রেষ্ঠ মানবজাতির পিতাকে পৃথিবীতে পাঠিয়েছেন। তাই আজ রাতেই তোমার জন্য শেষ সুযোগ। আগামী 4 ঘন্টার মধ্যে তুমি যদি তলোয়ার উদ্ধার না করতে পারো, বিশেষ জিন উপাধি অধিকার হারাবে। 5-10টা সাধারণ জিনের মতো তোমাকে জিন রাজ্যেই জীবনযাপন করতে হবে। তখন তলোয়ার পেলেও তুমি সেটা ব্যবহার করতে ব্যর্থ হবে। তলোয়ার নিতে হলে তোমাকে সুলাইমানের বিশ্বস্ত কিছু কারেন জিনের মুখোমুখি হতে হবে। ওরা ভীষণ ভয়ঙ্কর, সবসময় আল্লাহর কাছে পানা চাইবে। আপনি যা বলবেন তাই হবে। জিন দাদু বিদায় নিতেই আমার চিন্তা আবার জড়ো হলো। হাতে মাত্র 4 ঘন্টা আছে। এর মধ্যেই যা করার তা করতে হবে। কিন্তু কিভাবে করব? সুলাইমান জিন কিছুতেই আমাকে বিশেষ কক্ষের কথা বলবে না। ভাবতে ভাবতে রান্নাঘরে গেলাম। জিন সর্দার হিসেবে সুলাইমান খুবই উচ্ছৃঙ্খল। মদ্যপান, জলসা হারাম জেনেও সে এসবে অভ্যস্ত। মেয়েলোক নিয়ে তো নষ্টামি তো আছেই। তার পছন্দের পানীয় নিয়ে তার কক্ষে ঢুকলাম। বসে বসে কিসব যেন ভাবছিলেন। আমি যেতেই পাশে বসতে বললেন। আজ সারা প্রাসাদ ঘুরেছে শুনলাম। আসার পর তেমন কিছু ঘুরে দেখিনি, তাই আজ ঘুরলাম। আপনার রাজত্ব, রাজ্যে দুটোই সবকিছুই সুন্দর আর সুশৃঙ্খল। হতেই হবে। এ হচ্ছে জিন সর্দার সুলাইমানের রাজত্ব। আমার দাদু হামদাদ খালিদ মারা যাওয়ার পর আমি গোটা রাজ্য নিয়ে নিজের মতো করে চালাচ্ছি। মনে মনে অবাক হলাম। উনি আর কেউ নয়, আয়নার দেখা জিন দাদুর নাতি। এত ভালো একটা জিনের নাতি হয়েও এত উচ্ছৃঙ্খল ভাবাই যায় না। এই নিন আপনার পানীয়। আহ, এনেছো? দাও। ঢকঢক করে পুরোটা খেয়ে নিল। তারপর আবার বলতে শুরু করলো, দাদু আমায় একদমই যোগ্য মনে করতো না এই রাজত্ব পরিচালনার জন্য। তার মতে আমার উপর নাকি মোটেও ভরসা করা যায় না। কারেন জিন পালি তো কি হয়েছে, ওরা না হয় একটু খারাপই। পুরো জগতে খারাপ কি কেউ নেই? আমি তো মনে মনে বলি, দাদু তুমি এসে দেখে যাও আমি কত সুনিপুণভাবে রাজ্য চালাচ্ছি। জিনি তলোয়ার তোমার থেকেও বেশি সুরক্ষায় আমি রেখেছি। বলে পাগলের মতো হাসতে লাগলো। আমার টোটকা কাজ করছে। আস্তে আস্তে নেশায় বুঁদ হয়ে মাতলামি শুরু করেছে সুলাইমান জিন। এবার কেবল পেট থেকে কথা বের করার দরকার। কোথায় আছে সেই জিনি তলোয়ার? এক বিশেষ কক্ষে, অনেক নিরাপদে, এই প্রাসাদেই। বিশেষ কক্ষটা কোথায়?
পুরো প্রাসাদে তো এমন কোনো কক্ষ নেই, আপনি মিথ্যা বলছেন। মোটেও না, বিশেষ কক্ষটা এই প্রাসাদেই আছে, সবার লোকচক্ষুর আড়ালে। কিন্তু কোথায়? হুশ, কাউকে বলবে না তো তুমি? না, বলবো না, বলুন। এই প্রাসাদের মাটির নিচে একটা গুহা আছে, সেখানে একটা কুয়ো আছে, ওইটা 3 নম্বর কক্ষেই তলোয়ারটা রাখা। ভীষণ আড়ালে আছে, তাই না বলো? কি যে বলেন, এত নিরাপত্তায় রাখলে কেউ কি টের পাবে? সেজন্যই তো রেখেছি, কত মূল্যবান তলোয়ারটা। এটা যার কাছে থাকে সেই এই জিনরাজ্য হাতের মুঠোয় রাখতে পারে, কেউ তার গায়ে আঁচড় কাটতে পারবে না। কিন্তু আমি এর ব্যবহার জানি না। দাদুকে কতবার বলেছি আমাকে শিখাও, শিখালেন না। রাগে উঠে দিলাম তার ঘাড় বরাবর এক কোপ। অনেকদিন বিছানায় কাতরাতে কাতরাতে মারাই গেলেন। দাদুর এমন মর্মান্তিক মৃত্যুর কথা শুনে খুব খারাপ লাগলো। সুলাইমানের প্রতি চাপা ক্রোধ জন্ম নিল, কিন্তু সেটা সময় মতো প্রশমিত করা যাবে। হাতে আর মাত্র 2 ঘন্টা আছে। উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলাম, গুহা যাওয়ার পথ কোন দিকে? ওই যে আমার সিন্দুকটা দেখছো, যার পাশে আংটি পড়েছিল, ওটার ভিতরেই গুপ্ত পথটা আছে বলে সে নিস্তেজ হয়ে গেল। নেশার ঘোরে ঘুমিয়ে পড়েছে। আর দেরি করা যাবে না, এক্ষুনি যেতে হবে। ছোট একটা মশাল জ্বালিয়ে সিন্দুকটা খুললাম। সত্যি সিন্দুকের ভেতরে অনেকগুলো সিঁড়ি সিঁড়ি ধাপে ধাপে নিচের দিকে কাটা। দেরি না করে মশাল নিয়ে নেমে পড়লাম ঘুটঘুটে অন্ধকার ভিতরে। অনেকটা হেঁটে কুয়ার কাছে চলে আসলাম। এতটা আসলাম কিন্তু কোনো বিপদের সম্মুখীন হলাম না। তার মানে তলোয়ারের নিরাপত্তা কিংবা বিপদ দুটোও কুয়ার মধ্যেই অপেক্ষা করছে। অনেক গভীর সাধারণ কুয়া, নিচে ঘুটঘুটে অন্ধকার, এক ছিটা আলোও এসে পড়েছে। মশাল শক্ত করে ধরে কুয়ায় লাফ দিলাম। নিচে পড়ে গিয়ে মাথায় একটু চোটও লাগলো, তাও পাত্তা না দিয়ে আলোটা অনুসরণ করে সেখানে থাকা দরজায় ঢুকে গেলাম। ঢুকতেই 3টা দরজা আমার সামনে পড়ল। উপরে আরবিতে লেখা ভেসে উঠল, বেছে নাও যেটি তোমার জন্য উত্তম, যার একটিই তুমি খুলতে পারবে, আর সেটাই তোমার ভাগ্যের ফলাফল নিয়ন্ত্রণ করবে। 3টি দরজার একটি স্বর্ণের, একটি জহরতে, আর একটি পান্নার তৈরি। সৌন্দর্যে কেউ কারো থেকে কম নয়, কিন্তু কোনোটাই তলোয়ার আছে। হঠাৎ মনে পড়ল সাদা পাথরের ঘটনা। সেদিন সাদা পাথরই অনেক মূল্যবান ছিল, যেটা প্রলেপ দেওয়া ছিল। জহরত আর পান্নার 2টো দরজাই সাদা বর্ণের, তার মানে স্বর্ণের প্রলেপ দেওয়া কক্ষে আছে তলোয়ারটি। সেটি খুলতেই দেখি সুন্দর কাচের বাক্সে তলোয়ারটি সাজানো। ওটার কাছে যাওয়ার জন্য পা বাড়াতেই কিছু ঘূর্ণমান বাতাস আমাকে ঘিরে ধরল। মনে হচ্ছে কেউ আমাকে জোরে জোরে আঘাত করছে, রড কিংবা হাতুড়ি দিয়ে মারছে। আমি সরে যাওয়ার চেষ্টা করছি, কিন্তু পারছি না। হঠাৎ আমাকে শূন্য তুলে মাটিতে আছাড় দিল। ব্যথায় কাঁকিয়ে উঠলাম। চারদিক থেকে অগণিত হাসির শব্দ আসছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। মাটিতে একটা আরবি লেখা ভেসে উঠল, বাহিরে রক্তের নহার, ধরিও তলোয়ারের ধার, তবেই তোমার ফলাফল তুমি অবশ্যই পাবে। নিশ্চয় উত্তম প্রতিদানই তোমার জন্য অপেক্ষা করছে। কয়েক মুহূর্ত ভেবে উঠে ছুটে গেলাম কাচের বাক্সের দিকে। সাথে সাথে চারিদিক থেকে বীভৎস চিৎকার। সর্বশক্তি প্রয়োগ করে এক আঘাতে কাচের বাক্স ভেঙে ফেললাম। আমার হাত রক্তে ভেসে যাচ্ছিল। হাতের সবখানে বড় বড় কাঁচ ঢুকে গেছে, যন্ত্রণা করছে খুব। তাও তলোয়ারটা তুলে নিলাম। সাথে সাথে তলোয়ার থেকে এক বজ্রশক্তি বেরিয়ে চারিদিকে রক্তের বন্যা বনিয়ে দিল। একটু পর দেখি বীভৎস আকৃতি কিছু পানির ছিন্ন ভিন্ন দেহ এদিক ওদিক পড়ে আছে। আমি তলোয়ারটা উদ্ধার করতে পেরেছি। এক্ষুনি এই প্রসাদ থেকে বেরিয়ে যেতে হবে। হাতের কাজগুলো তুলে ফেলা হয়নি। এক এক করে টেনে সব কাজ খুলে ফেললাম। রক্ত গল গল করে বের হতে লাগলো। জ্বলছে ক্ষতস্থানগুলো। ওড়নার টুকরোগুলো দিয়ে হাত বেঁধে নিতে হবে। ওড়না ছিঁড়তে গিয়ে তাড়াহুড়ায় তলোয়ারের সূচালো অংশ হাতে ঢুকে গেল। সাথে সাথে ক্ষতস্থান মিলিয়ে যেতে লাগলো। তলোয়ারের সম্পূর্ণ শক্তি কাজ করতে শুরু করেছে। তাড়াতাড়ি তলোয়ার নিয়ে উঠে এলাম।
সিন্দুক থেকে বের হতেই দেখি সুলাইমান তার তলোয়ার নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমি মুচকি হেসে তলোয়ার ওর গলায় ধরলাম। এই তলোয়ারের কাছে আপনি কিছুই না। আমি চাইলে এক্ষুনি আপনার গর্দান নামিয়ে দিতে পারি। এই তলোয়ার যতক্ষণ আমার কাছে আছে, এই জিন জগৎ কিংবা মানুষের জগতের কেউই আমার কিচ্ছু করতে পারবে না, একমাত্র আল্লাহ ছাড়া। শয়তান, তোর জাহান্নামেও জায়গা হবে না। নিজের দাদুকে কষ্ট করে মেরেছিস, একই কষ্ট তোকেও দিব আমি। তিলে তিলে মরবি তুই। তলোয়ার দিয়ে ওর হাতে একটু আঘাত করে ওর শক্তি ছিনিয়ে নিলাম। তারপর ঠেলে সিন্ধুকে ফেলে দিয়ে সিন্ধুকের দরজায় তালা দিয়ে দিলাম। এইবার এখানে তিলে তিলে পচে মরবে শয়তানটা। আমার অর্ধেক কাজ শেষ, এখন নিজের জগতে ফেরার পালা। ব্যাগে তলোয়ার ঢুকিয়ে প্রাসাদ থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা লাগলাম। ওয়াফার জেঠি মুখে পান করে চিবুত চিবুতে বলল, এবার কি ঠিকমতো বিয়ে হবে, নাকি তোর মেয়ে আবার পালাবে? সালেহ খাতুন বিস্তর হাসি দিয়ে বলল, ও আমাকে ওয়াদা করেছে এ বিয়েটা করবে। সব কিছুই তো ভালোভাবেই সম্পন্ন হলো। একটু পর বরযাত্রী আর কাজী সাহেব আসবেন। ওদের হাতে মেয়েকে তুলে দিয়ে আমার মরেও শান্তি। ওয়াফা জানালা দিয়ে একদৃষ্টে বাইরের দিকে তাকিয়ে আছে। লোকজন কতটা ব্যস্ত, কেউ পানি আনছে, কেউ রান্নায় ব্যস্ত, কেউ অতিথিদের খাবার ব্যবস্থা করছে। সেদিনের মতো বাড়িটা সাজানো হয়েছে, শাড়ি গয়না পরিয়ে সং সাজানো হয়েছে। মুহিবের কথা খুব মনে পড়ছে। ক্ষণিকের জন্য তার জীবনে উকি মেরে আবার অস্ত নেমে গেছে। শুধু আত্মাহীন দেহটারই বিয়ে হচ্ছে। মন তো আগে থেকে মুহিবের কাছে রয়ে গেছে। লোকজনের শোরগোলের আওয়াজ আসছে। বর এসেছে, বর এসেছে বলে ছোট পিচ্চিগুলোও চিৎকার করছে। ওয়াফার যেন টনক নড়ছে না তাতে। আবছা অন্ধকারে প্রাণহীন মূর্তির মতো বসে আছে। এত মিহু করে নিঃশ্বাস ফেলছে, তাতে নিজের কাছেও নিজেকে মৃত মনে হচ্ছে। সালেহা খাতুন একগাল হাসি নিয়ে কাজীসহ ঘরের দরজা খুলে ঢুকলো। ঢুকে যা দেখলো তার জন্য মোটেও প্রস্তুত ছিল না সালেহা খাতুন। এবারও ওয়াফা বিয়ে না করার জন্য এসব শুরু করেছে। ওয়াফা ঘরের কোথাও নেই। কয়েক মুহূর্তে পুরো বাড়ি তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু কোথাও ওয়াফাকে পাওয়া গেল না। সালেহা খাতুনের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। রীতা আর বৈশাখী অবাক হয়ে বলল, মাত্র কয়েক মুহূর্তেও কি করে পালালো? পালালেও তো বেশি দূর যাওয়া সম্ভব নয়। সালেহা খাতুন কান্না করতে করতে বললেন, এবারও মুখ পুরি, আমার মুখে চুনকালি দিলি। বিয়ে যখন করবি ওয়াদা কেন করলি? আজ থেকে তুই আমার কাছে মৃত। সব শোরগোল ব্যস্ততা এক নিমিষে থেমে গেল, কিন্তু ওয়াফা গেল কোথায়? কেন গেল সেটা সঠিকভাবে কেউ জানে না। মূর্তির মতো অবশ হয়ে বসে থাকা ওয়াফার মনে কি চলছিল তাই বা কে জানতো। প্রাসাদ থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। অবশেষে তলোয়ারটা হাতে পেয়ে কি যে শান্তি লাগছে আমার ভাষায় প্রকাশ করা যাবে না। এখন জিনটাকে উদ্ধার করলেই আমার দায়িত্ব শেষ। কিন্তু তারপর কি হবে? আমি কি আমার তাওহীদের কাছে ফিরে যেতে পারবো? আমাদের দূরত্বের অবসান হবে? ভাবতে ভাবতে চোখের কোণে পানি জমল। সামনে তাকিয়ে দেখি জুহানি পথ আটকে আমার দিকে তাকিয়ে আছে। অবাক হয়ে তাকিয়ে রইলাম। তারপরও কাছে ডাকলাম, ও এলো না, বরং কান্না জুড়ে দিয়ে বলল, আমাকে লুকিয়ে এভাবে চলে গেলা? কিচ্ছু করার ছিল না। আমার যে বিশাল কাজ ছিল। কি কাজ? আমার উপর দায়িত্ব ছিল সোনা, তলোয়ার নিয়ে একটা ভালো জিনকে দুষ্টদের হাত থেকে রক্ষা করার জন্য। এই জন্যই আমি প্রাসাদে গিয়েছিলাম সোনা। বুবুর ওপর আর রাগ করে থেকো না। তোমার তো কাজ শেষ, এবার আমার সাথে থাকতে পারো না? কি বলে যে বুঝ দেব বুঝতে পারছিলাম না। ততক্ষণে খালা আর জুরাইন জুহানের পাশে এসে দাঁড়ালো। খালা শুকনো মুখে বলল, কোন পাষণ্ডের কাছে আবদার করছিস? ওর প্রয়োজন ছিল তাই আমাদের কাছে এসেছিল, মিশেছিল। এখন প্রয়োজন নেই তাই চলে গেছে। জুরাইন বাধা দিয়ে বলল, আম্মি এভাবে কেন বলছেন? এটাই পুরো জগতের নিয়ম। এ নিয়ে ওনাকে কথা শোনাবেন না। ওনার কি দোষ ছিল এতে? আমি খালার হাত জড়িয়ে ধরে বললাম, আমাকে ভুল বোঝো না খালা। আমি যে কতটা যন্ত্রণায় আছি তা বুঝতে পারলে তোমরা আমাকে অপরাধী ভাববে না।
বিয়ের পর সব মেয়েরা স্বপ্ন দেখে স্বামীর সাথে সুখে সংসার করবে, কিন্তু বিয়ের পরে জানতে পারি আমি মানুষের দুনিয়ায় পালিত এক জিন। আমাকে আমার স্বামীর থেকে দূরে থাকতে হবে, লড়তে হবে পদে পদে। আমি কোনো সাধারণ জিন নই। জুহানি বলল, এজন্যেই তোমাকে দেখে আমার খাদিমা মনে হয়নি। হ্যাঁ সোনা, তুমি ঠিকই ধরেছ। খালা, এবার তুমিই বলো, আমার কি সম্ভব ছিল তোমাদের সাথে থেকে আমার জন্য বিপদ ডেকে আনা? খালা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, তুই আসলে কে? সেটা আমিও জানি না খালা। আমার আসল পরিচয়টা কি? কেন আমি সাধারণ কেউ নই? কেনই বা আমি মানুষের মতো দুনিয়াতে ছিলাম? কিছুই জানি না। আমাকে মাফ করে দাও খালা, কিন্তু একটা কথাই জানি, তোমাদেরকে আমি কখনোই ভুলতে পারবো না। তোমরা আমাকে মনে যে স্থান দিয়েছ তা আমি কোনো কিছুর বিনিময়ে শোধ করতে পারবো না। খালা আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে বললেন, ভালো থাক মা, আল্লাহ তোর প্রতিটি কাজে সহায় হোক। আমাকে মাফ করে দিস। আমি তোকে যা বলে ফেলেছি তা না জেনেই বলেছি। কি বলো এসব? তুমি আমার মায়ের মতো, আমার জন্য একটা আম্মি তুমি। এইসব বলে আমাকে কষ্ট দিও না। আমার যেতে হবে খালা। আবার যদি পারি তোমাদের কাছে এসে দেখে যাব। জুহানির কপালে চুমু দিয়ে বললাম, আম্মি সব কথা শুনবে, বুঝেছ? হাত ছেড়ে ভিড়ের মধ্যে ঢুকবে না কিন্তু। আমি আসি সোনা। আবার আসবে তো বুবু? হ্যাঁ আসবো সোনা। বিদায় নিয়ে আবার হাঁটতে লাগলাম। খারাপ লাগছে। আসলেই একটা পরিবার পেয়েছি। আল্লাহ ওনাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন। ব্যাগ থেকে আয়নাটা বের করে জিন দাদুকে ডাকলাম। দাদু, আমি খুবই খুশি রে দাদু। তুই আবার মৃত্যুর শোধ নিয়ে দিয়েছিস। এটা ওর প্রাপ্য ছিল দাদু। তুমি কেঁদো না। তলোয়ারটা আমি উদ্ধার করতে পেরেছি দাদু। তুই যে পারবি জানতাম। এখন ওই জিনকে উদ্ধার করতে হবে তোর। তুই ছায়াটার পিছু পিছু আবার সে জগতে ফিরে যা, বাকিটা পরে হবে। তলোয়ারটা নিজের কাছে গোপনে রেখে দিস। আচ্ছা দাদু। ছায়াটার পিছু পিছু আয়নায় দিয়ে আবার সে চিরচেনা আমার আর তাওহিদের রুমে চলে আসলাম। রুমে কেউ নেই, পুরো রুমই এলোমেলো। ও কি অফিসে চলে গেছে? এতক্ষণে ওর অফিস তো ছুটি হয়ে যাওয়ার কথা। নিচে গিয়ে কেয়ারটেকার চাচাকে জিজ্ঞেস করলাম, তাওহিদ কোথায়? তুমি এতদিন কোথায় ছিলে? সেসব পরে বলবো। তাওহিদ কোথায়? অফিস থেকে ফিরেনি। কাল থেকেই তাওহিদ বাবা নিখোঁজ। কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। কয়েকদিন ধরে অফিসেও যায়নি, সারাদিন বাসার ভিতরেই থাকে। কাল দুপুরে খাবার দিতে গিয়ে দেখি ও নেই। ফোনও তো নেয়নি সাথে। আমি ভীষণ চিন্তায় পড়ে গেলাম। হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে কোথায় চলে গেল সে? কোনো অঘটন করে ফেললো না তো? কিছুই বুঝতে পারছি না। কোথায় খুঁজবো ওকে? কিছুই ভালো লাগছে না। নিঃস্ব মনে হচ্ছে নিজেকে। কপালে হাত দিয়ে বিছানায় বসে পড়লাম। কখন যে সন্ধ্যা ঘনিয়ে এলো খেয়ালই করিনি। রুমের আলো জ্বালানো হয়নি। অন্ধকারে বসে থাকতে বেশ ভালোই লাগছে। এমন সময় টের পেলাম আমার ঘাড়ের উপর গরম নিঃশ্বাস ফেলছে কেউ। সেই পুরনো গোঙানির শব্দ। কিছু বুঝে ওঠার আগেই বিচ্ছিরি একটা গন্ধ নাকে আসলো। চোখ খোলা রাখার চেষ্টা করছি, কিন্তু পারছি না। এক ঘোরের মধ্যে চলে গেলাম। কারো হাসির প্রচণ্ড আওয়াজ পেলাম। আস্তে আস্তে চোখ খুলে দেখি আমি মাটিতে পড়ে আছি, গুহার মতো একটা জায়গায়। চোখ খুলে উঠে বসে চারিদিকে তাকালাম। তাওহিদের হাত পা বাঁধা একটা গুড়ির সাথে। ওর দিকে তাকাতেই ও আমার দিকে ডাক দিল। অন্যদিকে ওয়াফা বুবুও একইভাবে বাঁধা আছে, আমার দিকে বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে আছে। ওদের কাছে যাওয়ার আগেই এক বুড়ো বয়স্ক লোক অদ্ভুত পোশাক পরা আমার দিকে তাকিয়ে বলল, জ্ঞান ফিরেছে তাহলে? স্বাগতম তোকে শয়তানের দুনিয়ায়। চারিদিকে বিভৎস চেহারা শয়তানগুলো দাঁড়িয়ে আছে। মাঝখানে গোলক আঁকা, তার মধ্যে যজ্ঞের মতো আগুন জ্বলছে। ঠিক বুঝতে পারলাম না এ কে, কেনই বা তাওহিদ আর ওয়াফা বুবুকে এভাবে বেঁধে রেখেছে। আসল উদ্দেশ্যটা কি? কে আপনি? শান্ত,
আস্তে আস্তে সব জানতে পারবে। 21 বছরে সব রহস্য আজই উন্মোচন হবে জিনকন্যা। এ বলে হাতে তালু দিল। দাঁড়িয়ে থাকা শয়তানদের মধ্যে দুজন পাথর ভেদ করে ভিতরে চলে গেল। বেরিয়ে এলো এক যুবককে নিয়ে, যার হাত মুখ কাপড় দিয়ে বাঁধা। লোকটা আমাকে দেখিয়ে বলল, চিনিস ওকে? কে উনি? যাকে উদ্ধার করতে ছুটেছিস সেই। তোরা দাঁড়িয়ে আছিস কেন? মুখ খুলে দে। মুখ খুলে কাপড় সরানোর পর আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। এ কি, আসলেই সে গোলক দাদা নাকি সত্যি? ওয়াফা চিৎকার করে উঠল, মুহিব! আমি একবার ওয়াফার দিকে তাকিয়ে ছেলেটার দিকে তাকালাম। কি হচ্ছে আসলে কিছুই বুঝতে পারছি না। উনি আসলেই কে? আপনি কি আমার সাথে গোলক দাদার খেলা খেলছেন? মোটেও না, আমি তোর সাথে এসব খেলা খেলবো না। খেলবো প্রতিশোধ আর ক্ষমতা পরায়ণের খেলা। বলেই অট্টহাসিতে ফেটে পড়ল লোকটা। আমি এক পলকে ছেলেটার দিকে তাকিয়ে রইলাম। তাহিদ অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব সিমরান? আমিও সেটাই ভাবছি। এই বাজে লোকটা নিশ্চয় কোনো বাজে খেলা খেলছে। ছেলেটার জ্ঞান ফিরল ততক্ষণে। সেও আমার দিকে চোখ পড়তেই অদ্ভুতভাবে তাকিয়ে রইল। ওয়াফা বলল, বাজে খেলা কিনা জানি না, উনি আমার স্বামী মুহিব। লোকটা হেসে হেসে বলল, ছেলেটা আর তোর একই চেহারা দেখে অবাক হচ্ছিস, তাই না? সত্যিই তাই। ওয়াফার স্বামী মুহিবের চেহারা আর আমার চেহারা হুবহু একই। কিন্তু এটা কি করে সম্ভব? মুহিবও মুস্কানের দিকে তাকিয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। লোকটি যজ্ঞের জায়গায় বসে আবার আগুনে কিসব যেন ছিটালো। তারপর শয়তানগুলোকে ইশারা করলো আমাদেরকে বেঁধে রাখার। আমি চুপচাপ বসে রইলাম। এক্ষুনি কিছু করে পরিস্থিতি গুলিয়ে ফেলতে চাচ্ছি না। আমাকে বুঝতে হবে আসল রহস্যটা কি। লোকটি তার মস্ত দড়িতে হাত বুলাতে বুলাতে বলল, তোরা নিজেদের আসল পরিচয় জানিস না। আমি বলছি তোরাকে। তোরা দুজন যমজ ভাই বোন, জিন মেহরাব আর মনুষ্যকন্যা মুশায়রার যমজ ছেলে মুহিব আর মুস্কান। শুনে অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। এটাই তবে আমাদের আসল পরিচয়? আর একটু জানতে হবে। লোকটা একটু থেমে বলল, তোরাই জিন বংশের যোগ্য উত্তরসূরি। তোদের জন্মের পর তোদের বাবা মার ইচ্ছা ছিল তোদেরকে নিয়ে জিন রাজ্যে ফিরে যাওয়ার, কিন্তু আমি তা কি করে হতে দেই? তাদের জন্য আমি সব হারিয়েছি, পালিয়ে পালিয়ে বেরিয়েছি। রাগে কষ্টে চরম প্রতিশোধ জেঁকে বসলো। যে করেই হোক তাদের পুরো বংশ আমি শেষ করে ছাড়ব। এ কাজে সফলতা পাওয়ার জন্য আমি শয়তানের আরাধনা শুরু করি, ব্ল্যাক ম্যাজিক করা আয়ত্ত করি। অবশেষে শয়তান আমাকে শক্তি দেয়, আর তক্ষুনি তোর মা বাবাকে মারার জন্য ছুটে যায়। বাদ সাধলো মেহরাবের চাচা হামনাত খালিদ। সে জানতে পেরে তোদের নিয়ে পালিয়ে যায়। দুজনকে দু জায়গায় দিয়ে দেয়, যাতে তোদের খোঁজ আমি না পাই। তোদেরকে না পেয়ে সেদিন ধারালো নখ দিয়ে তোদের মা বাবার শরীরে সব মাংস বের করে নিয়েছিলাম, কিন্তু আমার রাগ কমলো না। আমার প্রতিশোধ আরও তীব্র হয়ে গেল। তাতে ঘি ঢাললো শয়তান। সে আমাকে শর্ত দিল, 21 বছর বয়সে তোদের দুজনের আত্মা যদি তাকে দিয়ে দিই, তবে সে আমাকে গোটা পৃথিবীর সাম্রাজ্য দিবে। এত বছর ধরে আমি তোদের খুঁজে আসছি। মুহিবকে যখন পেয়েছিলাম তখন সুলাইমানের কারিন জিনরা তাকে পাহাড় থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছিল। আমি তাকে এখানে এনেই বন্দি করি। নিয়মিত আমার ক্ষোভ ও শরীরের উপর অত্যাচার করে মেটায়। আর তোর সন্ধান পাওয়া মাত্র তোকে আঘাত করার জন্য শয়তানগুলোকে পাঠায়। জানি তোর কাছে শক্তি আছে, ওদের সাথে লড়াই করে তোর শক্তি শেষ হয়ে যাবে, তখন তোকে আমার বশে নিয়ে আসব। এজন্য তোদের দুজনের দুর্বলতাদের ও আমার আস্তানায় নিয়ে আসে। আজ তোদের দুজনকেই আমি শয়তানের নামে জবাই দিব, আর পেয়ে যাব গোটা পৃথিবীর মালিকানা। মা বাবার এমন নৃশংস মৃত্যুর কথা শুনে আমার রাগে কষ্টে শরীর ঘির ঘির করে উঠল। এত কিসের রাগ ছিল শয়তানের? কেন এমনটা করলো?
মুহিব রেগে উঠে বলল, কে তুই? ওহো, আমার পরিচয় দেওয়া হয় না তাই? আচ্ছা দিচ্ছি, আমি হচ্ছি মুশায়রার চাচা, যাকে মুশায়রা আর মেহরাব মিলে উম্মের হাতে মারতে চেয়েছিল। কেড়ে নিয়েছিল মুশায়রার বাবার থেকে জোর করে আদায় করে নেওয়া সব সম্পত্তি। আমার সব কিছু মাটিতে মিশিয়ে দিল। দিনের পর দিন জিন উম্মের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে পালিয়ে বেরিয়েছি। তিল তিল করে সাজানো সব প্ল্যান নষ্ট করে দিল। রাগে আমার গা ফেটে যাচ্ছে, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি। আজ এই শয়তানটাকে মেরে নিজের বাবা মার মৃত্যুর শোধ নিব। মুহিব ভাইয়া কেঁদে ফেলেছিল এসব শুনে। তাকে চোখ দিয়ে সান্ত্বনা জানালাম। এত বছর পর দুই ভাই বোন একসাথে হয়েও একে অপরকে জড়িয়ে ভাই বোন ডাকতে পারছি না। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে শক্ত হয়ে নিলাম। শয়তানটা তপজপ শুরু করেছে। কোমর আঁচল দিয়ে গুজে রাখা তলোয়ারের দিকে তাকালাম। আনতে ভুলিনি, এবার ওর খেলা শেষ করব। শক্তি ব্যবহার করে পাশের শয়তান দুটোকে সরিয়ে দিলাম। শক্তি যেন অবশ হয়ে আছে, ঠিকমতো ব্যবহার করতে পারছি না। ঠিকই শয়তান দুটো ছিটকে পড়ে কাতরাচ্ছে। শয়তানটা উঠে দাঁড়িয়ে অগ্নিচোখে তাকিয়ে বলল, জানতাম এমন কিছুই হবে, তাই গুহাটা শয়তানের দ্বারা বন করে রেখেছি। শুভ শক্তি এখানে ক্ষীণ কাজ করবে। আর দেরি নয়, এক্ষুনি তোদের জবাই করব। আমাদের আরো শক্ত করে বেঁধে দিল। ওয়াফা বুবু রীতিমতো কেঁদে দিল। তাহিদ নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। হাত এত শক্ত করে বেঁধেছে যে তলোয়ার হাতে নেওয়া সম্ভব হচ্ছে না। আমার শক্তি তো কাজই করছে না। মুহিব ভাইয়া আমাদের ব্যাপারটা বুঝতে পারলো। নিজের শক্তি কাজে লাগানোর চেষ্টা করে আমার হাত খুলতে চাইল। কয়েকবার চেষ্টার পর আমার হাতের বাঁধন আলগা হয়ে এলো। পাশের শয়তানকে লাথি দিয়ে উঠে দাঁড়ালাম। তাড়াতাড়ি তলোয়ারটা হাতে নিয়ে এলোপাথারে কোপানো শুরু করেছি চেলাগুলোকে। এমন অবস্থা দেখে শয়তানটা দিশেহারা হয়ে পড়ল। নিজের শক্তি ব্যবহার করতে লাগলাম, কিন্তু কিছুতেই আমাকে বন্দি করতে পারছে না। অবশেষে ব্যর্থ হয়ে মুহিব ভাইয়াকে আঘাত করলো। ভাইয়া ব্যথা পেয়ে মাটিতে বসে পড়ল। জেদ উঠে গেল আমার। তলোয়ারের থেকে সবুজ রশ্মি বের করে তাকে আঘাত করতে চাইলাম, পারলাম না। সে অদৃশ্য হয়ে হাসতে লাগলো। হাসির আওয়াজ শুনে আঘাত করার চেষ্টা করছি, কিন্তু বরাবরের মতো ব্যর্থ হচ্ছি। ক্লান্ত হয়ে মাটিতেই বসে পড়লাম। শয়তানের হাসি যেন আর থামছেই না। চারিদিকে হাসির আওয়াজ। এভাবে আমাকে কুপঘাত করার চেষ্টা চালাচ্ছে। তলোয়ারের উপর নিজের প্রতিবিম্ব হাসতে দেখে জিন দাদুর কথা মনে পড়ল। উনি নিশ্চয় কোনো সাহায্য করতে পারে এই ব্যাপারে। মনে মনে স্মরণ করতেই জিন দাদুর প্রতিবিম্ব ভসে উঠল। দাদু, আসল শত্রু আর শত্রু তার মুখোমুখি হয়ে গেছিস তাহলে? হ্যাঁ, এখন কি করে একে শেষ করব বলো? কিছুতেই পারছি না, উল্টো হেরে যাচ্ছি বারবার। এভাবে ওর সাথে পেরে উঠবি না। তুই আয়াতুল কুরসি পড়ে তলোয়ারটা ওর দিকে ছুঁড়ে মারবি। যখন মহররমের নতুন চাঁদ মেঘ থেকে বেরিয়ে আসবে, এক মুহূর্তেও যাতে এদিক ওদিক না হয়। তোরা দুজন দুবার ওকে তলোয়ার দিয়ে আঘাত করবি পরপর। আমি গুহার ফাঁক দিয়ে আকাশের দিকে তাকালাম। চাঁদটা মেঘে ঢেকে যাচ্ছে। ততক্ষণে শয়তানটাও দৃশ্যমান হলো হয়ে বলতে লাগলো, পারবি না আমার সাথে। 21 বছরের সাধনা আমার তোদের মতো পুচুকদের কাছে হেরে যাওয়ার জন্য না। আমি মুহিব ভাইয়ার দিকে তাকালাম। ততক্ষণে ও পায়ে ব্যথা নিয়ে উঠে দাঁড়িয়েছে। দুজনেই আয়াতুল কুরসি পড়ে নিলাম। আড়াল করা মেঘটা আস্তে আস্তে করে চাঁদ বেরিয়ে আসছে। এখনই সঠিক সময়। এক লাফে শয়তানটার উপর ঝাঁপিয়ে পড়ে তলোয়ার দিয়ে আঘাত করেই তলোয়ারটা মুহিব ভাইয়ার দিকে ছুঁড়ে দিলাম। ভাইয়াও ছুটে এসে শয়তানটার বুক বরাবর তলোয়ারটা বসিয়ে দিল। শয়তানটা উচ্চ স্বরে গোঙাতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠল দুটো সুন্দর মুখ। হ্যাঁ, চিনতে পেরেছি, আমাদের আম্মি আর আব্বুর চেহারা। তাদের মুখে উজ্জ্বল হাসিটা লেগেছিল। আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল তাদের মুখ দুটো। তাওহিদ আর ওয়াফাকে বাঁধন থেকে মুক্ত করে দিলাম। মুহিব ভাই আমাকে ডেকে বলল, কাছে আয় বোন। পরম তৃপ্তিতে ভাইয়াকে জড়িয়ে ধরলাম। দুই ভাই বোন একে অপরকে জড়িয়ে ধরেছি। অনেক দিন পর ভীষণ শান্তি লাগছে।
ব্যালকনির দোলনায় বসে আছে তাওহিদ। আজকে রাতটা ভীষণ সুন্দর। চাঁদের জ্যোৎস্না লুটোপাটি খাচ্ছে ব্যালকনিতে থাকা ফুলের গাছগুলোর উপর। তার কোলে মাথা রেখে চোখ বুজে শুয়ে আছে ওয়াফা। হঠাৎ ধর্মড়িয়ে উঠে বলল, কত রাত হয়ে গেল, তুমি খাবে না? বেশ তো ঘুমাচ্ছিলে, উঠলে কেন? তোমাকে না বলেছি একদম আমাকে নিয়ে ভাববে না, আমাকে এখন তোমাকে নিয়ে ভাবতে দাও। ফাজলামি রেখো, এসো খাবো, আমি টেবিল সাজাচ্ছি। চুলে বান করতে করতে ওয়াফা ভিতরে ঘরে ঢুকে যায়। তাহিদ 4টার দিকে তাকিয়ে হেসে দেয়। ভীষণ মিষ্টি বাতাস বইছে, রাতে নিশ্চয় হালকা বৃষ্টি হবে। ভিতর থেকে ওয়াফার গলা ভেসে আসলো, কি গো আর কতক্ষণ, তাড়াতাড়ি এসো। দীর্ঘশ্বাস ফেলে তাহিদ উঠে ভেতরের দিকে যায়। সময় মতো না গেলে বাসায় গুন্ডামি শুরু হয়ে যাবে। তাহিদ অফিসের উদ্দেশ্যে বের হতে হতে বলল, আমার আসতে লেট হতে পারে, বেশি খারাপ লাগলে ফোন দিও, বুয়া এসে রেঁধে দিয়ে যাবে, আগ বাড়িয়ে কিছু করতে যেও না। ওয়াফা মুস্কি হেসে বলল, তোমার টাই বাঁধা হয়নি? উফ, এত তাড়াহুড়া করে আমি বেঁধে নিচ্ছি, দাঁড়াও আমি বেঁধে দিচ্ছি। তাওহিদ একটু মুস্কে হাসি দিল। ওয়াফা যত্ন সহকারে টাই বেঁধে দিল। ওয়ালেট আর রুমালটা তাওহিদের হাতে দিয়ে দিল। তাওহিদ ওয়াফার দিকে তাকিয়ে বলে, তুমি আবার রান্নাঘরে ঢুকেছ? কই না তো, তোমার গালে হলুদ লাগলো কি করে? ওয়াফা তক্ষুনি গালে হাত দিয়ে মোছার চেষ্টা করলো। তাওহিদ হেসে বলল, এভাবে মুছবে না, ওয়েট করো। তাওহিদ টিস্যু দিয়ে মুছে দেয়। নাক টিপে দিয়ে বলে, গুন্ডিটা। ওয়াফা হেসে লুটিয়ে পড়ে তাওহিদের গায়ে। দুজনই একসাথে হাসতে থাকে। হঠাৎ তাওহিদের চোখ যায় দরজার দিকে। সেখানে মুস্কান আর মুহিব একসাথে দাঁড়িয়ে তাদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাওহিদকে চুপ হয়ে যেতে ওয়াফাও তাকে অনুসরণ করে দরজার দিকে তাকায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা নিজের কল্পনা নয় তো? প্রশ্নসূচক দৃষ্টিতে তাওহিদের মুখের দিকে তাকায়। নিজেকে তাওহিদের থেকে ছাড়িয়ে নিয়ে ছুটে যায় মুহিবের কাছে। জড়িয়ে ধরতে চায় মুহিবকে। মুহিব হাত দিয়ে বাধা দেয়। এমন করতে দেখে ওয়াফার চোখ ছলছল করতে থাকে। মুস্কান শান্তভাবে তাওহিদের সামনে দাঁড়ায়। তাওহিদ খুশি হয়ে কিছু বলতে চাইলে মুস্কান কষে একটা চট দেয়। তাওহিদ এমন আকস্মিক ঘটনায় অবাক হয়ে যায়। ওয়াফা ছুটে এসে বলল, তুমি ওকে মারলে কেন বোন? মুস্কান অগ্নিদৃষ্টিতে ওয়াফার দিকে তাকায়। তারপর বলে, কষ্ট হচ্ছে ওকে মেরেছি বলে? যদিও চটটা তোমারই প্রাপ্য, কিন্তু তুমি আমার বয়সে বড় আর আমার ভাইয়ের বউ, তাই নিজের স্বামীকে শাসন করার চেষ্টা করছি। আমাদের মাঝে তুমি এসো না, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ভাবি। ওয়াফা এমন কথা শুনে প্রচণ্ড কষ্ট পায়। মুহিব তার কাছে গিয়ে তারপর হাত চেপে ধরে বলল, মুস্কান এমন করে কেন বলছো? মুহিব হাত ছেড়ে নিয়ে বলল, তুমি আমার ভালোবাসাকে অসম্মান করলে ওয়াফা। তারপর রুমের ভিতরে চলে যায় মুহিব। ওয়াফা নীরব ভঙ্গিতে তাকিয়ে থাকে। মুস্কান তাওহিদের হাত টেনে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়। হাত ছুঁড়ে মারে ঢুকেই। রাগান্বিত গলায় বলল, এই তোমার ভালোবাসা? বউ চোখের আড়াল হতেই অন্য বিবাহিত মেয়ের সাথে পরকীয়া করছো? ছি তাওহিদ, এসব বাজে কথা বলবো না মুস্কান। আমি ভাবির সাথে কোনো রকম পরকীয়া করিনি, তুমি ভুল বুঝছো। এখন ভাবি হয়ে গেছে, এতক্ষণ তো স্বামীর মতো আচরণ করছিলে। তুমি একটু শান্ত হও, তারপর আমার কথাটা শুনো। তোমার কাছে আমার আর কিছুই শোনার নেই। বলে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে ঢুকে গেল মুস্কান। তাহিদ এতবার ডাকলো, দরজায় কড়া নাড়ল, কিন্তু মুস্কান কোনো ইশারা দিল না। হতাশ হয়ে তাহিদ ছাদে বসে রইল। কাঁদতে শুরু করলো হাঁটুতে মুখ দিয়ে। কেউ তার কাঁধের উপর হাত রাখলো। চমকে উঠে পিছু ফিরে তাকালো। শুকনো মুখে ওয়াফা তার দিকে তাকিয়ে আছে। ওয়াফাকে দেখে তাহিদ চোখের পানি মুছে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, তুমি এখানে মুহিবের কাছে যাওনি? তাওহিদ, আমার জন্য তোমার আর মুস্কানের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। আমার জন্য তুমি কষ্ট পাচ্ছ, বলে কাঁদতে শুরু করলো। তাওহিদ ওয়াফাকে সান্ত্বনা দিয়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল, ও কিছু না, অনেকদিন দূরে থাকলে এমন অভিমান হতেই পারে। তোমাকেও তো মুহিব ভুল বুঝে আছে, দেখবে কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। ওরা দুজন সুস্থভাবে ফিরে এসেছে, এর চেয়ে বড় খুশির কথা আর কী বা হতে পারে বলো?
দেখবে এবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিবে। ওয়াফা কেঁদে কেঁদে বলল, তাই যেন হয়, আল্লাহ যেন এবার সব কিছু ঠিকঠাক করে দেন। মুহিব মনে মনে অনুশোচনা করতে লাগলো। এভাবে ওয়াফাকে বকাবকি করা তার ঠিক হয়নি। সব কিছু ভুলে ওকে কাছে টেনে নিব। আমি তো কেবল ওর জন্যই ফিরে এসেছি। ও ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কোনো আকর্ষণও নেই। গুন্ডি বউটা নিশ্চয় এখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গুন্ডিটা এখন নিশ্চয় অনেক ইমোশনাল হয়ে আছে। যাই, ওকে কাছে টেনে সব কিছু ঠিক করে ফেলবো। ভাবতে ভাবতে পুরো বাসায় মুহিব ওয়াফাকে খুঁজতে লাগলো। অবশেষে ছাদে গিয়ে দেখে ওয়াফার মাথায় হাত বুলাচ্ছে তাওহিদ। তাওহিদের কথা শুনে ওয়াফা হাসছে, দুজনের মুখে রাঙা হাসি। দৃশ্যটা দেখে মুহিব থমকে গেল। কাঁদতে কাঁদতে রুমে চলে আসলো। মুস্কান মুহিবকে এভাবে কাঁদতে দেখে রুমে ঢুকতে দেখে ডাক দেয়, কিন্তু মুহিব সাড়া না দিয়ে দরজা বন্ধ করে দেয়। মুস্কান বুঝতে পারে ঘটনা। সে নিজেও দৌড়ে ছাদে চলে আসে। তাওহিদ ওয়াফার চোখের পানে মুছে দিয়ে হাসতে বলছে। মুস্কান এসে ওয়াফাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ওয়াফা ফুলের টবের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। তাওহিদ রেগে মেগে মুস্কানের দিকে তাকায়। এটা কি শুরু করলি তুই? শুনো ভাবি, তুমি আজ থেকে আমার বরের আশেপাশেও আসবে না। তোমার নিজেরও তো একটা সংসার আছে, সেটা সামলাও। আমার ভাইটাকে কষ্ট দিচ্ছ। এতদিন পর ভাইটা সব কিছু ছেড়ে তোমার কাছে এলো, আর তুমি অন্যের স্বামীকে নিয়ে ব্যস্ত। তোমার কাছে হাত জোর করছি, আমার সংসারটা ভাঙবে না। আমার সংসারে আগুন লাগিও না। ওয়াফার চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে থাকে। উঠতে চেষ্টা করে। তাওহিদ এগিয়ে আসতে চাইলে মানা করে। উঠে চুপচাপ নিচে চলে যায়। তাওহিদ বলল, তুমি কি এটা ঠিক করেছ? ঠিক ভুল আমি তার বুঝতে চাই না। এতদিন পর আমি সব কিছু ছেড়ে তোমার কাছে এসেছি সারা জীবন কাটাবো বলে, আর তুমি ওই ওয়াফাকে নিয়ে ব্যস্ত। এটা নিয়ে আর কোনো কথা বলবা না। আর যদি তুমি ওর আশেপাশে ঘুরঘুর করেছো, তাহলে আমি ওয়াফাকে বাসা থেকে বের করে দেব, সেই সাথে আমার ভাইয়ের জীবন থেকেও। গড় গড় করে কথাগুলো বলে মুস্কান নিচে নেমে গেল। রাতের খাবারের পর হঠাৎ ওয়াফা বমি করতে চলে গেল। করার পর নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে গেল। মুহিব ওয়াফাকে কোলে নিয়ে রুমে নিয়ে আসলো। শুইয়ে দিয়ে তাকিয়ে রইল অপলক। নিজের মধ্যে কেমন অস্থিরতা কাজ করতে লাগলো। মেয়েটার শরীর খারাপ, তাও একবার জানালো না। ওয়াফার মাথায় হাত দিয়ে বুলাতে লাগলো মুহিব। এমন সময় মুস্কান তাওহিদের হাত ধরে মুহিবের কাছে আসলো। মুহিব অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুই ওকে এভাবে টেনে আনলি কেন? মুস্কান কাঁদতে কাঁদতে বলল, আমি আগেই বুঝেছিলাম ভাবির বমি করা, মাথা ঘুরে পড়ে থাকা স্বাভাবিক রোগ না। ভাবি সন্তান সম্ভবা। তাওহিদের ওয়ার্ড্রোবে এই রিপোর্টগুলো পেলাম। তাতে স্পষ্ট লেখা ভাবে 2 মাসের অন্তঃসত্ত্বা। মুহিব রেগে তাওহিদের দিকে তাকালো। ভাইয়া বিশ্বাস করুন, এমন কিছুই না যেটা আপনারা ভাবছেন। মুহিব তাওহিদের গালে একটা ঘুষি মারে। তাওহিদ ব্যথা পেয়ে নিচে বসে পড়ে। মুস্কান মুহিবকে থামিয়ে বলল, ভাইয়া শান্ত হও, ও আমার স্বামী, এভাবে মারতে পারো না ওকে। ড্রয়িং রুমে তাওহিদ, ওয়াফা, মুহিব আর মুস্কান গোল হয়ে বসে আছে। সবাই নিশ্চুপ। ওয়াফা কিছু বলতে চাইলে মুহিব বাধা দেয়। তারপর কাছে আসে ওর হাত ধরে বলে, আমি তোমার সুখটাই চাই বউ। আমার অনুপস্থিতিতে তুমি তাওহিদকে আঁকড়ে ধরে নতুন জীবন শুরু করতে চেয়েছ। এতে তোমার কোনো দোষ নেই। আমি সেদিন তোমাকে যে অবস্থায় ফেলে চলে গিয়েছিলাম, তাতে তুমি কেন? তোমার জায়গায় যে কোনো মেয়ে হলে নতুন করে বাঁচতে চাইতো। মুস্কান, তোর যদি আপত্তি না থাকে, তাওহিদ আর ওয়াফা নিজেদের সংসার গুছিয়ে নিক। মুস্কান নীরব ভঙ্গিতে বলল, আমার কোনো আপত্তি নেই ভাইয়া। যে আমার না, সে আমার হবে না, এতে আমার কোনো আফসোস নেই বলে তাওহিদের দিকে তাকালো। তাওহিদ কিছু বলার আগেই মুহিব বলে উঠল, তাহলে তালাকের ব্যাপারটা সেরে নি। শুনে ওয়াফা আঁতকে উঠল। ওয়াফা মুহিবের হাত চেপে বলল, এমন কথা বলো না, সন্তানটা তোমারই। তুমি যা ভাবছো তা কিছুই না। তাওহিদ বলে উঠল, হ্যাঁ ভাইজান, ওয়াফা ভাবে মিথ্যা বলছে না। মুহিব আশার দৃষ্টিতে তাকিয়ে বলল, কিন্তু তাওহিদ গড়গড় করে বলতে লাগলো, শয়তানটাকে মেরে ফেলার কিছুদিন পর যখন জিন দাদু আপনাদেরকে জিন রাজ্যে চলে যেতে বলল, তখন ওয়াফা ভাবি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে নিলে জানায় ভাবি প্রেগন্যান্ট।
ভাবি যতটা খুশি হয়েছিল তার থেকে বেশি ভেঙে পড়েছিল। যদি আপনি জিন রাজ্য থেকে আর না ফিরেন তাহলে বাচ্চাটার কি হবে? কে দেখবে তাদেরকে? এসব চিন্তায় ভাবি মানসিকভাবে অসুস্থ হয়ে যান। আমি ভাবিকে অনুরোধ করি আমার কাছে থাকার জন্য। সে তা না শুনে তার মায়ের কাছে ফিরে যায়। সেখানে গিয়ে শুনে ভাবির মা নাকি কিছুদিন আগেই মারা গেছে। নিরুপায় হয়ে ভাবি আমার কাছেই ফিরে আসেন। মুস্কানের চিন্তায় আমিও হতাশ হয়ে পড়েছি। আদৌ জানতে পারছিলাম না আপনারা ফিরে আসবেন কিনা, জিন জাতি আমাদেরকে এখানে ফিরতে দিবে কিনা। তখন ভাবির মানসিক অবস্থা বুঝে আমি তার সকল দায়িত্ব নেওয়ার অনুরোধ করি। ভাবি রাজি হতে চায় না। পরে আপনাদের বাচ্চার কথা ভেবে রাজি হয়। আপাত দৃষ্টিতে আমাকে আর ওয়াফা ভাবিকে অন্য কিছু মনে হলেও আমরা ভাই বোনের মতেও ছিলাম। আমার কোনো বড় বোন নেই, তাই ওয়াফা ভাবিকে নিজের বোনের জায়গায় বসিয়েছিলাম আর তার বাচ্চার দায়িত্ব নিয়েছি। আচ্ছা মুস্কান, ভাই কি বোনের মাথায় কোলে রেখে হাত বুলাতে পারে না? চোখের পানি মুছিয়ে দিতে পারে না? বোন ভাইকে টাই পরিয়ে দিতে পারে না? তোমার দৃষ্টিতে যদি এটা নোংরামি হয় তবে পৃথিবীর সব ভাই বোনের সম্পর্কই নোংরামি। মুস্কান এটা শুনে ফুপে ফুপে কাঁদছে। না জেনে কি না কি বলে ফেলেছে ভাবিকে আর তাওহিদকে। তাওহিদ একটু থেমে বলল, আচ্ছা মুস্কান, তুমি 2 মাস আগে সেদিন রাতে যখন বললে তাওহিদ আমি জিনরাজ্যে যাচ্ছি, নিজের খেয়াল রেখো, আমি কি একবারও জিজ্ঞেস করেছি কেন ফিরবে কিনা? বাধা দিয়েছি কারণ তোমাকে আমি ভীষণ বিশ্বাস করি। কিন্তু তুমি আমাকে, আমার কথা বাদ দাও, আমার ভালোবাসাকে বিশ্বাস করলে না। মুহিব ভাইয়া না হয় আমাকে চিনে না, তুমি তো আমাকে চিনো। মুহিব শক্ত করে ওয়াফাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। সরি বউটা, আমাকে ক্ষমা করে দিও। ওয়াফা মুহিবের পিঠে হাত বুলাতে বুলাতে বলল, এভাবে কেউ কাঁদে? আমার পিচ্চি জিনবরটা, কান্না থামাও। আমাদের বাবু কি বলবে বলো তো? লজ্জা দেবে না তার বাবাকে? মুস্কান আস্তে আস্তে তাহিদের পাশে এসে দাঁড়ায়। তারপর আলতো করে তাহিদের কাঁধে মাথাটা ঝুলিয়ে দেয়। তাহিদ প্রশান্তের নিঃশ্বাস ফেলে মুস্কানের চেহারার দিকে তাকিয়ে থাকে। মুস্কান শান্ত স্বরে বলল, ক্ষমা করে দাও তাওহিদ। তাওহিদ মুস্কানের কপালে ঠোঁটটা আলতো করে ছুঁয়ে দেয়। মুস্কান তাওহিদের হাত জড়িয়ে দিয়ে বলে, জিন দাদু চেয়েছিল জিন রাজ্যটা আমরা পরিচালনা করি, কিন্তু আমাদের পক্ষে তোমাদেরকে ছেড়ে থাকা সম্ভব নয়। তাই দাদু শর্ত আরোপ করলো, যোগ্য কাউকে দায়িত্ব বসিয়ে আমাদের সব জিনিস শক্তি ফেরত দিয়ে তবেই সাধারণ জিন রূপে দুনিয়ায় ফিরে আসতে পারবো। তোমাদের সাথে জীবন কাটাতে আর কেউ বাধা দিতে পারবে না। তোমাকে যে বলেছিলাম জুহানির কথা, ওকেই পরিচালনার দায়িত্ব দিয়ে এসেছি। আমাদের সব জিনিস শক্তি ওর কাছে, আরও ভীষণ বুদ্ধিমান। কয়েকদিনের রাজ্যভার সুনিপুণভাবে বহন করেছে। এখন আর কোনো বাধা নেই আমাদের সংসারে। শুনে সবার মুখে খুশির ছাপ ফুটে উঠল। হঠাৎ রুমের কালো ছায়া ঘুরে ঘুরে উঠতে দেখা গেল। মুস্কান অবাক হয়ে বলল, জিন দাদু আবার কেন আসলে? মুহিব উৎকণ্ঠা নিয়ে বলল, আবার কোনো সমস্যা হলো না তো? এসো ভাইয়া, আয়নার কাছে যাই। সবাই আয়নার সামনে দাঁড়ালো। আয়নায় প্রতিবিম্ব নড়ে উঠল। মুহূর্তের মধ্যে আয়নায় জিন দাদুর প্রতিবিম্ব দেখা গেল। সবাই সালাম দিল একসাথে। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। আমি তোমাদেরকে কিছু বলতে এসেছি। মুহিব, মুস্কান। মুহিব বলল, কোনো সমস্যা হয়নি তো জিন দাদু? না দাদা ভাই, আমি বলতে এসেছি আগাম ভবিষ্যতের কথা। ওয়াফার গর্ভে মুহিবের সন্তান ধীরে ধীরে বেড়ে উঠছে। যেহেতু মুহিব বিশেষ জিন থাকা অবস্থায় এই গর্ভের সন্তান এসেছে, তাই সেও বিশেষ জিন হয়ে উঠবে। মুস্কান অবাক হয়ে বলল, কিন্তু আমরা তো সব শক্তি ত্যাগ করে এসেছি, তবে সে কি করে জিন গোত্রের বিশেষ একজন হয়ে উঠবে? মুহিবের অনেকটা শক্তি ওর মাঝে স্থানান্তরিত হয়ে গেছে অনেক আগেই। এই সন্তানই হবে জিন রাজ্যের পরবর্তী সর্দার। 21 বছর বয়সে সে তোমাদের থেকে আলাদা হয়ে যাবে এবং জিন রাজ্য শাসন করবে। তখন তোমরা সে কাজে কোনোরূপ বাধা সৃষ্টি করতে পারবে না। আর মুস্কান, তোমাদের অনাগত সন্তান মানুষের সন্তানই হবে। সাধারণ মানুষের মতোই তার জীবনযাপন হবে। সুখে থাকো তোমরা। মুহিব আর ওয়াফা একে অপরের দিকে তাকালো। জিন দাদু একটু থেমে বললেন, আর তোমাদের মা বাবার রূহ তোমাদের সাথে দেখা করতে এসেছে।
তাদের সাথে দেখা করো। সাথে সাথে আয়নায় মেহরাব আর মুশায়রা চেহারা ভেসে উঠল। মুস্কান মা বলে ডাক দিল। মুশায়রা মিষ্টি করে বলল, সুখে থাক তোরা, আল্লাহ তোদের সহায় হন। আমার নাতি নাতনিদের ভালো রাখিস। ওয়াফা মা, তুমি একটা জিনবর পেয়েছ, জিন সন্তান পাবে, এই নিয়ে গর্বিত হও। মন খারাপ করে থেকো না, বরং তাকে এমনভাবে তৈরি করো যাতে সে জিন বংশের সেরা জিন সর্দার হতে পারে। মুস্কান মা, সবাইকে সুন্দরভাবে আগলে রাখিস, আল্লাহর উপর ভরসা রাখিস। মেহরাব দূর থেকে সবার মাথায় হাত বুলিয়ে দিল। তারপর সব উধাও। জিন দাদু এসে বলল, দাদু ভাইরা, আমার রূহ এতদিনে শান্তি পেয়েছে, এখন আমাকে ফিরে যেতে হবে, ভালো থেকো তোমরা। মুস্কান ব্যালকনিতে দাঁড়িয়ে চাঁদ দেখছে। তাওহিদ এসে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি জিনকন্যা। মুস্কান তাওহিদের দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ভীষণ ভালোবাসি তাওহিদ। তারপর জড়িয়ে ধরে বলল, আমি ভীষণ খুশি, সব পূর্ণতা আমাকে ধরা দিয়েছে, তোমার মতো ভালো মিষ্টি একটা মানুষ সন্তান আমি পাবো। তাওহিদ একটু দুঃখের ভান করে বলল, তখন তো আমার আদর কমে যাবে। আমার আদরে ভাগ বসাবে আমার জিনি রাজকন্যা কিংবা রাজপুত্র। বাচ্চাদের মতো যে কি যে বলো তুমি। সত্যি ভেবেই ভাল লাগছে, একটা মানুষের সন্তান আমার কোল আরো করে আসবে, ছোট ছোট পা ফেলে পুরো ঘর হেঁটে বেড়াবে, আধো আধো বুলিতে মামা ডাকবে, খুব ভালো আর সাধারণ হবে তার বাবার মতো। তাওহিদ মুস্কানের কানে নাক ঘষতে ঘষতে বলল, জিনরানি, অনেক ভালোবাসি তোমায়। মুস্কান চোখ বন্ধ করে ভবিষ্যতের স্বপ্নে বিভোর হয়ে গেল। মুহিবকে আগের মতো ওয়াফাকে কোলে শুইয়ে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। ওয়াফা হঠাৎ জিজ্ঞেস করে বলল, কি ভাবছ? ভাবছি আমাদের সন্তান 21 বছরের পর আর আমাদের কাছে থাকবে না, চলে যাবে জিন রাজ্যে, শাসন করবে সেই রাজ্য। আমার কিন্তু ভেবেই আনন্দ হচ্ছে। তোমার খারাপ লাগছে না ও আমাদেরকে ছেড়ে জিন রাজ্যে চলে যাবে? সেটার জন্য একটু খারাপ লাগলেও আমি কিন্তু সত্যিই গর্বিত। একজন সাহসী বিশেষ জিনবর পেয়েছি, আর একজন দায়িত্ববান সেরা জিন সন্তান পাচ্ছি। একজন মায়ের কাছে গর্ব কি জানো? যখন তার সন্তান বিশেষ কোনো স্থানে সম্মান লাভ করবে। আমার সন্তান পুরো জিন রাজ্য সুনিপুণ আর সুন্দরভাবে পরিচালনা করবে এবং সেরা জিন সর্দার হবে, এতে আমার আনন্দ। গুন্ডি বউটা আমার। এই শুনো না জিনবর। বলো। খিদে পেয়েছে এত রাতে? রান্নাঘরে বিরিয়ানি আছে, দাঁড়াও নিয়ে আসছি। না, বিরিয়ানি খাবো না, যাও একটা ডিম ভেজে দাও, ডিমটা একটু হলুদ হলুদ রাখবা, বুঝেছো জিনবর? আগের মতো জ্বালানি শুরু হয়ে গেল, তাই না? ওয়াফা হাসতে হাসতে মুহিবের বুকে মাথা গুজে। মুহিব হেসে হেসে জড়িয়ে ওয়াফার মাথায় আলতো চুমু খায়। ওয়াফা মিহিকণ্ঠে বলে উঠল, জিনবরটা আমার। আর ভাবতে থাকে, আমি আসলে সৌভাগ্যবতী, এমন জিনবর পাওয়া সবার ভাগ্যে থাকে না। জিনবরের ভালোবাসায় যুগ যুগ বেঁচে থাকবে ওয়াফা, মুশায়রা। সবাই শুনে শুনে আক্ষেপ করবে, ইস, আমিও যদি একটা জিনবর পেতাম। হালকা ঈর্ষাও করবে ওরা। প্রিয় লিসেনার, গল্পটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনারা এই ধরনের গল্প শুনতে নিশিরাত 76 চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা থাকে তাহলে সেটা আমাদের ইমেল করে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাতে পারেন।